ডিসেম্বর মাসের একটা নট সো শীতের দুপুরবেলায় গাড়িতে বসে জমিয়ে গান গাইতে গাইতে অফিস পাড়া এবং ধর্মতলার দিকে যাচ্ছিলাম নিজের কিছু ব্যক্তিগত কাজ নিয়ে। হাতে ক্যামেরা সর্বদাই থাকে, কারণ ফাঁকতালে একটা কন্টেন্ট যদি শ্যুট করতে পারি। যাই হোক, একবার চট করে দেখে নিন যে এই ভিডিওতে আমি কোন কোন খাবারগুলো খেয়েছি। তবে একটা কথা আগেই বলি, যে 3টে জায়গা আমি আজকের ভিডিওতে দেখিয়েছি সেই 3টে জায়গা আমি এর আগেও শ্যুট করেছি। তাই যদি মনে হয় যে রিপিটেড কন্টেন্ট, তাহলে ভিডিও এখনই বন্ধ করে দিতে পারেন। আর যদি মনে হয় যে এই নট সো শীতের ডিসেম্বরে আপনারা একটা ঠিকঠাক শীতের খাবার দেখবেন কলকাতা শহরে, যেটা আমার পছন্দ এবং যাদের খাবার আদতেই ভালো, তাহলে ভিডিওটা দেখতে পারেন। আর একটা কথা বলি, এইবারে আপনারা যে খাবারগুলো দেখতে চলেছেন, এই যে মাছের ঝোল, তার পাশে এই যে কই মাছের ঝাল, এই খাবারগুলো আমি খাইনি, জাস্ট শ্যুট করেছি। কিন্তু এই চাইনিজ খাবারগুলো আমি জেনুইনলি খেতে চেয়েছিলাম, তবে সেদিন এই চাইনিজ রেস্টুরেন্টে এত ভিড় এবং ওয়েটিং চলছিল, তাই খেতে পারিনি। এ দেখুন, বক বক করতে করতে কাজ মিটিয়ে পৌঁছে গেলাম আমি বো-ব্যারাক। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে কলকাতা শহরে যে কটা জায়গা হ্যাপেনিং হয়ে থাকে, তার মধ্যে বো-ব্যারাক একটা অন্যতম। আপনারা সেটা সবাই জানেন। বো-ব্যারাক থেকে সোজা এই রাস্তাটা চলেছে রবার্ট স্ট্রিটে। ওই 6 নম্বর রবার্ট স্ট্রিটেই হচ্ছে আমার গন্তব্য জে.এন. বড়ুয়া কেকের দোকান। 2023 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে আমার একটা ভিডিও রিলিজ হয়েছিল ইউটিউবে, তারপরে ফেসবুকে। সেই সময় ওই ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে খুব জনপ্রিয় হয়, এবং সেই সময় আমি জে.এন. বড়ুয়া ফিচার করেছি। জে.এন. বড়ুয়ার ছানার কেক এবং জে.এন. বড়ুয়ার চিকেন প্যাটিস। ওখানে আরও অন্যান্য কেকও পাওয়া যায়, ওয়াইন কেক, এই সমস্ত। এখন দেখছি বো-ব্যারাকে রীতিমতো মানে ঘটা করে সাজ শুরু হয়ে গেছে এই আমাদের বড়দিনের জন্য। ডাইরেক্টলি পৌঁছে গেলাম জে.এন. বড়ুয়া কেকের দোকানের সামনে। এই বইটার মলাটটা দেখে কিন্তু এই বইটাকে জাজ করবেন না। এদের সব রকমের কেক ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ। ক্রিসমাসের সময় ছাড়াও যে কোনো সময় এরা দারুণ কেক বানান। ছানার কেক রাখা আছে, জে.এন. বড়ুয়া কেকের দোকানের বিখ্যাত ছানার কেক। চিকেন প্যাটিস, আচ্ছা, এটা মটন প্যাটিস। আচ্ছা, মানে এই দুটো পরপর হচ্ছে মটন প্যাটিস, সদ্য বেক হয়েছে নাকি? বাহ, এগুলো নর্মাল ফ্রুট কেক রাখা আছে এখানে। চিকেন প্যাটিসের এখন দাম কত আছে? 35 টাকা করে। আর মটন প্যাটিসের দাম কত? 70 টাকা, একদম ডাবল। এই বড়দিনের সময় যে কটা ফেমাস কেক প্যাটিসারির দোকান আছে, তার মধ্যে জে.এন. বড়ুয়া অন্যতম। আমি তো 2 বছর আগে এখানে এসেছিলাম, বললামই। 16 ডিসেম্বর সেই ভিডিওটা ইউটিউবে এসেছিলো 2023-এ। আজকে নিয়েছি আমি প্রথমে ছানার কেক, আর তারপরে খাবো হচ্ছে মাটন প্যাটিস। আগেরবার চিকেন প্যাটিস খেয়েছি। এখন দামের লিস্টের সমস্ত ঝোলানো আছে, কাস্টমারদের ভিড় আছে। বো-ব্যারাকও অলরেডি সেজে উঠছে বড়দিনের জন্য। দারুণ, বেশ একটা উৎসব ভাব আর কি। এই ছানার কেকের দাম 40 টাকা, আর একটা 70 টাকারও আছে বেক করার জন্য। ওপরে সুন্দর ক্রাস্ট। এবার এই ভেতরটা দেখুন, ভেতরে এই যে ফাটাফাটি। মিষ্টিটা একটু চড়ার দিকে, ওপরেও চিনি ছড়ানো থাকে, তবে এটা দারুণ। একদম পিওর ছানা এবং ওপরে সুন্দর বেক করার জন্য ক্রাস্ট। মিষ্টিটা হালকা একটু ওপরের দিকে, কিন্তু এই কেকটা খেতে একদম জবরদস্ত। জবরদস্ত ছানার কেক। এখানে রাম কেক, ওয়াইন কেক, ফ্রুট কেক সবই পাওয়া যায়, কিন্তু আমি ভিডিও ছাড়াও যখনই এসেছি তখনই এই ছানার কেকটাই খেয়েছি, আমার ভালো লাগে। মাটন প্যাটিস, এটার দাম 70 টাকা, একদম গরম গরম। এটা কিছুক্ষণ আগেই বেক হয়েছে। অসম্ভব ফ্লেকি, মুচমুচে, গরম গরম। ভেতরের পুরের দারুণ সুন্দর স্বাদ আছে। ভেতরে দেখুন এরকম মাটনের কিমা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, সুন্দর নন স্পাইসি। আগে ওই ছানার কেকটা একটু অতিরিক্ত মিষ্টি ছিল, তো তারপরে এটা খাওয়াতে আরও যেন টেস্ট এনহ্যান্স হয়ে গেছে বলে মনে হচ্ছে। আর হাতে গরম প্যাটিস খাবার স্বাদই আলাদা। এটা একটু আগেই বেক হয়েছে, ওপরটা এত সুন্দর ফ্লেকি, মুচমুচে, খুব সুন্দর। চাঁদনি চক এলাকায় সেন্ট্রাল এভিনিউয়ের ওপরে ই মলের উল্টো দিকে আমার পার্সোনাল ফেভারিট এই ক্রিস্টাল চিমনি রেস্টুরেন্ট। এখানকার চাইনিজ একেবারে ফাটাফাটি। 2024-এর সেপ্টেম্বরে এখানে আমি একটা ভিডিও করেছিলাম।
সেদিনও লাঞ্চের জন্য গেছিলাম, কিন্তু সেদিন এখানে এত গেস্টদের ভিড় ছিল, ওয়েটিং চলছিল 45 মিনিট 1 ঘন্টা। তাই আমি কিছু ফুড শট নিয়ে চলে আসি, তবে খুব তাড়াতাড়ি আবার এখানে যাব। নিউ মার্কেটে বিরাট ভিড়, সোজা এগিয়ে যাচ্ছি, শ্রীলেদার্সে গিয়ে ধাক্কা খাবো লিন্ডসে স্ট্রিটের দিকে, এবং সেখান থেকেই আমার একটা পছন্দের পাঞ্জাবি ধাবায় যাব। খালসা রেস্টুরেন্টে যাচ্ছি এবং সেখানে গিয়ে সারসো শাক মক্কে রুটি খাবো, এই হচ্ছে প্ল্যান। খালসা বেশ কিছু মাস বন্ধ থাকার পরে এখন রিভ্যাম্প হয়ে আবার চালু হয়েছে খুব সম্প্রতি। এই রিভ্যাম্প হওয়ার পরে আমি প্রথমবার আসছি, চলুন যাওয়া যায়। কলকাতা শহরে 93 বছরের প্রাচীন পাঞ্জাবি এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার সাথে আমার পরিচয় গত 17-18 বছর ধরে। সেদিন দুপুরে এখানে প্রচুর মানুষজনের ভিড় ছিল, ওয়েটিং চলছিল। সেই ফাঁকেই আমি একটু কিচেনে গেলাম। ধাবার কিচেন যেরকম হয়, কয়লার আঁচে এখনও রান্নাবান্না হয় এবং টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল খাওয়া দাওয়া পাওয়া যায়। অবশ্য এখানে বাঙালি থালিও পাওয়া যায়, ভেজ নন ভেজ, ফিশ থালি, এই সব কিছু। তবে এখানকার বাটার চিকেন আমার খুব ভালো লাগে। সেদিন নিজেদের জন্য মাকাই রুটি, তার সাথে ফিশ টিক্কা এবং সারসো শাক অর্ডার করেছিলাম। একদম টিপিক্যাল পাঞ্জাবি স্টাইল উইন্টারের খাবার। আসুন খাওয়া যাক। এই রেস্টুরেন্টে আসছি আমি 17-18 বছর ধরে। একদম প্রথম ভিডিওটায় বলেছিলাম কবে এবং কিভাবে আসা শুরু হয়েছিল। যাই হোক, আজকে ফিশ টিক্কা অর্ডার দিয়েছি। পোর্শনে 4 পিস আছে, বেশ সুন্দর চার্ট মার্ক আছে এই ফিশ টিক্কাগুলোতে। গ্রিন চাটনিতে ডিপ করে ফিশ টিক্কা ট্রাই করা যাক। একদম কড়া শাঁকা গ্রিন চাটনিটা এবং এই ফিশ টিক্কাটা, যেসব মশলা ম্যারিনেট হয়েছে, বেশ একটা সুন্দর স্পাইসি ঝাল ব্যাপার আছে। একদম হালকা একটা মুচমুচে টাইপের টেক্সচার দিয়েছে, আর মাছ একদম নরম, হালকা হালকা স্পাইসি এই টিক্কাটা, তার সাথে এই সুন্দর চাট পোড়া ব্যাপারটা বেশ লাগছে। 10-এ 7.5 তো দেবই দেবো। মাছ যেটাই ব্যবহার হয়েছে ফ্লেশি মাছ, ভালো। সারসো শাক যেটা দিয়েছে তার উপরে হোয়াইট বাটার দেওয়া আছে, একদম ট্র্যাডিশনালি যেরকম দেওয়া থাকে। এই যখন এখানে লাঞ্চ করার জন্য এসেছি, ভালো ভিড় আছে। এমনিও এই জায়গাটা হ্যাপেনিং প্লেস। এখন বেশ কিছু স্টুডেন্ট এসে গেছে যারা ঝাড়খণ্ড, রাঁচি থেকে এসেছে। ক্রিমি শাক, ওপরে বাটার দেওয়া, দারুণ। আর এই মকাইয়ের রুটিটা, এটা বেশ কড়া শাঁকা, সুন্দর খেতে। আহা, জবরদস্ত কড়া শাঁকা রুটি, তার সাথে এরকম ক্রিমি নরম শাক। রুটির ওপরে ভালো পরিমাণ বাটার দেওয়া আছে। এই শাকে আমার মনে হয় পালং পাতাও আছে এবং হয়তো একটু বেতও থাকতে পারে। এর মধ্যে সুইট কর্ন দেওয়া আছে। এক্সপিরিয়েন্স। আমার মতে এই জায়গাটা কলকাতার অন্যতম সেরা এই মক্কে দি রুটি সরসোঁ দা শাক সার্ভ করে। শাকে বাটার প্রচুর, রুটিতে বাটার প্রচুর। এটা যথেষ্ট ক্যালোরি সম্পন্ন একটা খাবার। আর আমার মনে হয় এনারা এতে পালং স্বাদে যা বাই আর কি, পালং এবং বাথুয়া অর্থাৎ বেতও ব্যবহার করেন, ট্র্যাডিশনালি যেমন ব্যবহার করা হতো। এই মক্কে রুটি সরসোঁ শাক একদম 10 on 10 একেবারে। লিন্ডসে স্ট্রিটে একটা ছোট্ট ঠেলায় একটি ছেলে ডালের বড়া ভাজছিল। ক্যামেরা হাতে নিয়ে এই ডাল বড়া ভাজা দেখছিলাম। এটা দেখতে দেখতে আমার ফিশ ফ্রাই খাওয়ার ক্রেভিং হলো। পৌঁছে গেলাম আমার পছন্দের খিদিরপুর ক্লাব ক্যান্টিনে। অর্ডার করলাম নিজের জন্য গরম গরম ফিশ ফ্রাই। বেলা 4টে বেজে গেছিল, কিন্তু মানুষের ভিড় প্রচুর ছিল এবং তারা বেশিরভাগ এই ক্যান্টিনের দুপুরবেলায় বাঙালি খাবার ভাত মাছ খেতে এসেছিলেন। এই ক্যান্টিনে আমার 3টে ভিডিও আছে, 2টো এখানকার দুপুরের খাবার নিয়ে, একটা সান্ধ্য জল খাবার নিয়ে। আসুন আজকে ফিশ ফ্রাই খাই। খিদিরপুর ক্লাব ক্যান্টিনের ফিশ ফ্রাই 100 টাকা দাম। এই যে মাছের পরিমাণ ভালোই থাকে, কিন্তু কোটিংটা মনে হয়, আমার মনে হলো আগে আমি যখন এসেছিলাম তখন আরেকটু পাতলা ছিল। যাই হোক, মাছ ভালো পরিমাণে আছে 100 টাকা অনুযায়ী। এই সুন্দর জমিয়ে ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছে হচ্ছিল। খিদিরপুর ক্লাব ক্যান্টিনে একটা অপশান ছিল, আর একটা ডেকার্স লেনে সুরুচি রেস্টুরেন্ট অপশান ছিল। আমি চুজ করলাম খিদিরপুর ক্লাব ক্যান্টিন। এখন 4টে বাজে যখন এসেছি, এখনও মানুষজন এখানে ভাত খাওয়ার জন্য ভিড় করেছে। অল্প কিছু মাছও পড়ে আছে। এনাদের নিয়ে আমার 2টো ভিডিও আছে। এখানে দুপুরের খাবার ভালো, প্রচুর ভিড় হয় মানুষজনের, ভালো। কাসুন্দি দিয়ে খেতে বেশ লাগে। সন্ধ্যের পরে এখানে মোগলাই ভাজা শুরু হবে। আজকের ভিডিওটা একটু এলোমেলো টাইপের ভিডিও হলো হয়তো, কারণ আমি আজকে
ভিডিওর জন্য বেরোয়নি, নিজস্ব কিছু কাজ ছিল সেইগুলো মেটানোর জন্য ধর্মতলা চত্বরে এসেছিলাম এবং পছন্দের দুটো জায়গা এবং এটাও 3 নম্বর জায়গাটা, এটাকেও অল্প একটু দেখালাম। ফিশ ফ্রাইয়ের মাছের কোয়ালিটিটা জেনুইনলি ভালো কোয়ালিটি, জেনুইনলি সুন্দর, শুধু একটু মোটা হয়েছে কোটিংটা আমার মনে হয়, তবে খেতে সত্যিই ভালো লাগছে, কিন্তু কোটিংটা একটু পাতলা হওয়া উচিত ছিল। এনজয়েবল। এই বছরে এইটা 2025 সালে আমার 92তম ভিডিও, আর ওটা জ্বালাতে হবে। তো 92তম ভিডিও আপনারা দেখছেন 2025-এ জিপসি বং চ্যানেলে। এই বছরে জিপসি বং চ্যানেলে আর 2টো ভিডিও আসবে, খুব বেশি হলে 3টে আসার চান্স কম, 2টোই আসবে। মানে টোটাল এই বছর জিপসি বং চ্যানেলে 94টা ভিডিও আসবে। এই 94টা ভিডিওর মধ্যে 57টা ভিডিও আমি নিজে থেকে গিয়ে করেছি। সেটা কলকাতার হতে পারে, আমাদের বিভিন্ন জেলা শহরের হতে পারে, বা আমাদের রাজ্যের বাইরে হতে পারে। এই বছরটা আমি প্রচুর ট্রাভেল করেছি। তো এই 57টা ভিডিওর খরচা জুটিয়েছে বাকি 37টা ভিডিও, অর্থাৎ যেগুলো আমার প্রমোশনাল কন্টেন্ট। টোটাল 94টা ভিডিওর মধ্যে 37টা প্রমোশনাল কন্টেন্ট, 57টা আমার নিজের কন্টেন্ট, যেখানে আমি নিজে থেকে গিয়ে ভিডিও করেছি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার। এবছরে যখন 6 মাস কমপ্লিট হয় জুন মাসে, তখনও আমি এরকম একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে 6 মাসে আমার কতগুলো ভিডিও হয়েছে এবং তার মধ্যে কতগুলো প্রমোশনাল কন্টেন্ট আর কতগুলো আমি নিজে করেছি। যাই হোক, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এটাও আমি জানিয়ে দিলাম যে 94টা ভিডিওর মধ্যে কতগুলো আমার নিজের কন্টেন্ট, কতগুলো প্রমোশনাল কন্টেন্ট। এই ট্রান্সপারেন্সিটা থাকা জরুরি বলে আমি মনে করি। সব সময় আমি চেয়েছি আপনাদের সাথে, আমার দর্শকের সাথে সর্বদা একটা ট্রান্সপারেন্সি বজায় রাখতে। আগামী বছর আরও ভালো হোক আমার চ্যানেলের জন্য, আপনাদের সবার জন্য। সবাই সুস্থ থাকুন, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ সবার ভালো থাকুক, এবং সবাই খুব মানে প্রসপার করুন নিজের জীবনে, নিজেদের বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে। এটুকুই চাইব, ব্যাস, আর কিছু বলার নেই। 94টা ভিডিও আপলোড হচ্ছে, এটা 92, আরও 2টো হবে, হওয়া যায়।